সরস্বতী পুজো বন্ধ, মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তোলা হবে, দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হবে, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া যাবে না। আপনাকে যদি মানুষ যেতে আর এক্সট্রা কিভাবে যাদবপুরের মানুষ? নমস্কার, আমি জিৎ, যুগান্তর নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি যাদবপুরের বিজয়ী প্রার্থী শ্রীমতী সর্বরী দেবীর কাছে। চলুন তার সাথে সরাসরি কথা বলে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। যাদবপুরে আপনি কিছুদিন ধরে ঘুরছেন, মানুষের পালস কি বুঝতে পারছেন? মানুষ অপেক্ষায় রয়েছে। এত রাগ, এত ক্ষোভ, এত যন্ত্রণা, এত হতাশা 2026-এ দাঁড়িয়েও যদি জলের হাহাকার করতে হয়, 2026-এ দাঁড়িয়েও যদি নোংরা জলের মধ্যে দিয়ে বাচ্চাদের স্কুলে যেতে হয়, 2026-এ দাঁড়িয়ে যদি শুনতে হয় রাত 8টার মধ্যে মেয়েটাকে ঘরে ঢুকে যেতে হবে, 2026-এ দাঁড়িয়ে আমার রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 40 লক্ষ, 2026-এও দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে 26,000 চাকরি বাতিল, 8,000 স্কুল বন্ধ। এই যে শিক্ষিত রাজনৈতিক সচেতন বিধানসভা যাদবপুর, মানুষ ক্ষোভের উদ্গীরণ হবে আগামী 29শে এপ্রিল। মানুষ অপেক্ষায় রয়েছে। যাদের সঙ্গে কথা হচ্ছে তাদের কাছ থেকে এত পজিটিভ ভাইবস পাচ্ছি। অনেকে আছেন দরজার ভেতর থেকে, জানলার ভেতর থেকে আমাকে ভিক্টরি দেখাচ্ছেন, হয়তো বেরিয়ে আসছেন না, কিন্তু আমাকে ভিক্টরি দেখাচ্ছেন, ইশারা করছেন, ইঙ্গিত করছেন যে আপনি চিন্তা করবেন না, ভোটটা আপনার পদ্ম ফুলেই পড়বে। তো আমরাই প্রস্তুত এর জন্য। আগের বার এই যাদবপুর সিট থেকে মলয়বাবু লিড পেয়েছিলেন 38,000 সামথিং, 39ই ধরলাম। এই লিডটাকে ওভারকাম করা সম্ভব হবে? 100 বার। কত মৃত ভোটার ভোট দিতেন, কত শিফটেড ভোটার ভোট দিতেন, কত এমন ভোটার ভোট দিতেন যার এখানে ভোটই নেই, সেগুলো তো বাদ পড়ে গেল। 1, 2, মানুষ তো এই 14টা বছর ধরে শাসক দলকে দেখলো। মানুষ তো দেখলো যে কি পরিস্থিতি যাদবপুরের মানুষের কাছে আমি অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস মুক্ত যাদবপুর, সিন্ডিকেট মুক্ত যাদবপুর। আপনি ভাবতে পারবেন না, 109 যেখানে আছেন, পাশে 106, সেখানে একটা পাঁচিল গাঁথতে পারে না মানুষ। গরিব ছেলেরা মায়ের গয়না বিক্রি টিক্রি করে কোনো কাজ করলে পরে তাদেরকে রীতিমতন ধমকি, টাকা না দিলে কাউন্সিলরকে কোনো ছেলে কাজ করতে পারবে না, একটা দোকান বসাতে পারবে না, একটা ঠেলা বসাতে পারবে না। এবারে মালিককে আগে খুশি করো, তারপরে জীবিকা। যুবক ছেলেগুলোর মানে কি পরিস্থিতি যাদবপুরে। সিন্ডিকেট মুক্ত যাদবপুর গড়ে তুলবো, আপনাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ। আমি দেবব্রতবাবুর সাথে যখন কথা বলেছিলাম, আমি সিন্ডিকেট নিয়ে কথা বলেছিলাম যে আপনারা অভিযোগ করছেন সিন্ডিকেট নিয়ে। আপনার আর একটা অভিযোগ ছিল হসপিটাল, যে সবাইকে ভাঙড়ে ছুটতে হয়। উনি তখন আমাকে উত্তর দিয়েছিল যাদবপুরে সিন্ডিকেট নেই, 1 নম্বর। আর 2 নম্বর, ভাঙড় টালিগঞ্জের কোনো হসপিটাল না, ওটা একটা সদর হসপিটাল। এই দুটো ওনার উত্তর ছিল। সে তো বটেই। যাদবপুরে সিন্ডিকেট আছে কি নেই রানা বাবুকে জিজ্ঞেস করুন, যাদবপুরে সিন্ডিকেট আছে কি নেই অনন্যা দেবীকে জিজ্ঞেস করতে হবে। আসলে উনি তো বিধায়ক, উনি ওনার ওয়ার্ডের যারা কাউন্সিলর, তারা কি করছেন না করছেন সেই হিসেবটা আর কি করে দেন, সেটা উনি দিতে পারবেন না। যাদবপুরে সিন্ডিকেট আছে কিনা আপনি 10টা ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে যান। আমি ব্ল্যাঙ্ক বলে দিলাম আপনাকে। আপনি 96-এ যান, আপনি 99-এ যান, আপনি 106-এ যান, আপনি 105-এ যান, 109-এ সাধারণ মানুষ যারা কোনো দলের সমর্থক নয়, সাধারণ মানুষের কাছে যান, তাহলে আপনি বুঝবেন সিন্ডিকেটের যন্ত্রণায় মানুষ কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই যাদবপুরে। একদম একটাই আমার কাছে যাদবপুরের মানুষের কাছে প্রতিজ্ঞা, সিন্ডিকেট মুক্ত, ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত যাদবপুর গড়ে তুলবো। কোনো বাধা এখানে হয়ে দাঁড়াবে না। আপনাকে যদি মানুষ যেতে আর এক্সট্রা কিভাবে যাদবপুরের মানুষ? দেখুন, বিভিন্ন এলাকাতে ভীষণ জলের সমস্যা, বিভিন্ন এলাকায় জল নিকাশির সমস্যা, খালপাড়গুলোতে সোলার লাগালে পরে এই যে ইলেকট্রিসিটির এত চাপ, সেই বোঝাটা কমবে। মানুষের জন্য কিছু করা হয়নি, শুধু রোজগার। তৃণমূলের বিভিন্ন যারা জনপ্রতিনিধি 2011 সালে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন আর আজ তাদের অর্থনৈতিক জোর তাকিয়ে দেখলেই পরিষ্কার বোঝা যায় যে মানুষের কল্যাণ নয়, মানুষের উপকার নয়, শুধু তোলা। রামনবমীর দিন আমরা ভেবেছিলাম কোনো হিংসা হবে না, বাসন্তীতে হিংসা হলো। হনুমান জয়ন্তীতে আপনি কি প্রেডিক্ট করছেন? দেখুন, সরস্বতী পুজো করতে দেব না, ইফতার চলবে, নবী উৎসব হবে। সরস্বতী পুজো বন্ধ, মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তোলা হবে, দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হবে, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া যাবে না। এই সংস্কৃতির থেকে
আমরা পশ্চিমবঙ্গকে মুক্ত করবার প্রয়াস, মানুষ আমাদের সঙ্গে আছে নিশ্চিত। আপনি সিন্ডিকেট নিয়ে বললেন, কিন্তু আপনার সময় সিন্ডিকেট থাকবে না, এটা আপনি গ্যারান্টি দিতে পারেন কি? 100 বার সিন্ডিকেট মুক্ত যাদবপুর গড়ে তুলবো। আরে যাদবপুরের কি অবস্থা, খুন হচ্ছে, গুলি চলছে যাদবপুরে গত 3-4 দিন আগে। সুতরাং যাদবপুরের সিন্ডিকেট এখন গোটা পশ্চিমবঙ্গ জানে বিভিন্ন ওয়ার্ডে কি পরিস্থিতি। যাদবপুরকে সিন্ডিকেট মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি। সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত যাদবপুর গড়ে তুলবো। যাদবপুরের মানুষের কাছে আমার অঙ্গীকার। আপনারা শুনলেন সর্বরী দেবীর বক্তব্য। যদি কিছু মনে হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন। জিৎ চক্রবর্তী সাইনিং অফ।